হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অয়তি অর্জিস ব্লগ। আর আজকে আমি তোমাদের সামনে একটা একদম ডিফারেন্ট ধরনের একটা ভিডিও এনেছি, যেটা আশা করি তোমাদের দেখলে তোমাদেরও অনেক হেল্প হবে। আর আমার তো অনেক হেল্প হয়েছে অবভিয়াসলি, কারণ যেটা বলতে চাইছি, যে ভিডিওটা আমি দেখাবো তোমাদের, সেটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটাকে আমি কি করে অর্গানাইজ করেছি, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি করব। বিকজ আমার ওয়ার্ড্রপটা ভীষণ মেসি হয়েছিল, মানে কোনো জিনিস খুঁজতে গেলে, কোনো ইম্পর্টেন্ট কিছু, কোনো জামা বের করতে গেলে সেটা আমি কোনোভাবেই কিছু পেয়ে উঠতে পারতাম না। তার ফলে কী হতো, একটা জিনিস বের করতে গেলে আরও চারটে জিনিস খারাপ হয়ে যেত। তো আমি মানে অ্যাট লাস্ট আমি ঠিক করলাম যে আমার ওয়ার্ড্রপটাকে আমাকে পুরোপুরি ক্লিন করতে হবে। তার জন্য আমার ফার্স্ট অফ অল কিছু অর্গানাইজার দরকার হবে, যেটা আমি অনলাইন পারচেস করেছি। আর কী করে আমি আমার ওয়ার্ড্রপটাকে পুরো টাইডি আর কি করে ডেকোরেট করলাম, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো। তো আমার ওয়ার্ড্রবের অবস্থা যা আছে সেটা তোমাদের চোখের সামনেই আছে, আর এটাকেই আমি ক্লিন করব বলেই তোমাদের আজকে পুরো অর্গানাইজেশনটা আমি দেখাচ্ছিও। প্লাস এটা আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আলমারিটার যেরকম অবস্থা হয়ে আছে এটা মানে ভীষণই বিচ্ছিরি, কোথাও যেতে গেলে আমি কিছুই খুঁজে পাই না। আর টাইমও যেহেতু হয় না, তাই ওয়ার্ড্রবটা ক্লিনও করা হয় না। তাই আজকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে প্রথমে ওয়ার্ড্রবটা আমি পুরো পরিষ্কার করব। আজকে আমি এটাই দেখাবো যে একটা ওয়ার্ড্রব যদি তুমি অর্গানাইজ ওয়েতে না রাখো, তাহলে একটা বড় ওয়ার্ড্রবও তোমার কাছে ছোট লাগবে। আর যদি অর্গানাইজ ওয়েতে রাখো, তাহলে একটা ছোট ওয়ার্ড্রবও কিন্তু অনেকটা স্পেস তোমাকে দেবে। তো ফার্স্ট অফ অল আমি আলমিরাতে লাইনিংগুলো করে নিচ্ছি, খবরের কাগজ দিয়েই করছি। তোমরা চাইলে অন্য কোনো পেপার ব্যাগ দিয়েও করতে পারো, যেগুলো আমাদের অনলাইন পারচেস করলে আসে ব্যাগগুলো। তো একটা অর্গানাইজার আমি তোমাদের শো করছি এখানে। এটা আমি মেনলি আমার ভালো ভালো শাড়ি রাখার জন্য আমি পারচেস করেছি। এটা একটু স্পেসও আছে, মোটামুটি দুটো শাড়ি ভালো রকমভাবে এঁটে যাবে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু প্লাস্টিক কভার, সামনের দিকটা কিন্তু ভালো রকমভাবে ভিজিবল হবে। আমার মোটামুটি যতগুলো ভালো শাড়ি ছিল আমি সবকটাই এর মধ্যে অর্গানাইজ করে নিয়েছি। আর তোমরা নিজেরাই দেখো যে জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতেও। আর এটা যদি তুমি অর্গানাইজ করে রাখো আলমারির ভেতরে, এটা কিন্তু বেশ ভালো রকমভাবেই থাকবে আলমারিতে। শাড়িগুলোকে ঠিকঠাক মতো ভাঁজ করে অর্গানাইজারের মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ চেন যেহেতু আছে, কোনো কারণেই যাতে চেনটা শাড়ির মধ্যে আটকে না যায়, তাহলে আবার আমার শাড়িটাই খারাপ করে দেবে। তো সাবধানে রাখার চেষ্টা করছি। আর প্রতিটা অর্গানাইজারে আমি আমার ড্রেস রাখার সাথে সাথে কিন্তু একটা করে ন্যাপথলিনও দিয়ে দিচ্ছি, যাতে কোনো কারণে পোকাতে কেটে না ফেলে জামা কাপড়। তো এটা আমার সেকেন্ড অর্গানাইজার, আর এটা আমি অলসো পারচেস করেছি অ্যামাজন থেকে। আর এটা মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ড্রেস বা শাড়ি তোমরা অর্গানাইজ করে রাখতে পারো। আমিও মেনলি শাড়ি কিংবা ড্রেসের জন্যই এটা পারচেস করেছি। এই অর্গানাইজার ব্যাগের কাপড়ের মেটেরিয়ালটাও আমার ভীষণ ভালো লেগেছে। প্লাস এটার যে একটা ভিজিবল উইন্ডো আছে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে আমি এটার মধ্যে কি ড্রেস রেখেছি বা কি শাড়ি রেখেছি, যেটা আমার উপর থেকেই দেখা যাচ্ছে। তার ফলে আমাকে কিন্তু বারবার চেন খুলে দেখার কোনো দরকার নেই। আমার যে জিনিসটা দরকার হবে আমি এই উইন্ডো দিয়ে দেখে আমি সেটাকেই কালেক্ট করতে পারবো ওয়ার্ড্রব থেকে। দিস ইজ মাই থার্ড অর্গানাইজার। আর এটার মধ্যে তোমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছ। এটা মেনলি অর্ডার করেছি রুমাল, সক্স কিংবা ইনারওয়্যার এগুলো রাখার জন্য। তো আমি এখন আলমারিটা ক্লিন করে নিচ্ছি, একটা একটা করে সেকশন ক্লিন করছি, দেন লাইনিং লাগিয়ে তারপরে সেখানে জিনিসপত্র অ্যারেঞ্জ করছি, কারণ পুরো আলমিরা একদিনে করা না পসিবল নয়। তো আমি আমার ফোর্থ অর্গানাইজার নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, এটা একটা অর্গানাইজার আমি পারচেস করেছি অনলাইন থেকেই। এই জিনিসটার যেটা আমার ভালো লেগেছে, এর মধ্যেও আমি জামা কাপড়গুলোকে অর্গানাইজ ওয়েতে রাখতে পারবো, আর এটার একটা শেলফের ওপর আমি কিন্তু আরেকটা শেলফও রাখতে পারবো। আমি তোমাদের এই জিনিসটা পরে দেখাচ্ছি যে কি করে আমি এটা আলমিরার মধ্যে অর্গানাইজ করব।
কিছু জামা কাপড় যেগুলো আমি রেগুলার বেসিসে বাইরে বেরোনোর সময় পরি, সেই জামা কাপড়গুলোকে একটু ইস্ত্রি করে আমি হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রাখবো, যাতে আমাকে কোনো অর্গানাইজার বের করে সেখান থেকে ড্রেস না বার করতে হয়। হ্যাং করা থাকলে আমার ওটা ভিজিবলও থাকবে আর আমি ইজিলি ওটা ব্যবহারও করতে পারবো। তো এটা আমার আরেকটা অর্গানাইজার। এটা দেখো কতগুলো সেকশন আছে এর মধ্যে কিন্তু আমি ভীষণ সুন্দরভাবে আমার প্লাজোগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। দ্যাটস ওয়াই আমি এটা আলমারির মধ্যে রাখলে কিন্তু আমি ওপর থেকে এটা ভিজিবল দেখতে পাবো কোনটা আমার লাগবে কোনটা লাগবে না। যেটা লাগবে আমি সেটা উঠিয়ে নেব। তো দেখো আমার সব রকম অর্গানাইজার দিয়ে কিন্তু আমার মোটামুটি আলমারির যা জামা কাপড় ছিল সব আমার গোছানো রেডি করা হয়ে গেছে। বাস আমার এখন ওয়ার্ড্রপটা কী করে অর্গানাইজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে সেটা বলো তোমরা, কেন কি আমার বিছানাটা দেখে মনে হচ্ছে জাস্ট বিয়ের তত্ত্ব লাগছে। তো চলো, এটাও একটা অর্গানাইজার আমার হ্যাঙ্গিং, কেন কি আমার ব্যাগগুলো যেগুলো সেগুলো এখানেই আমি হ্যাং করব। এই হ্যাঙ্গিং অর্গানাইজারগুলোতে তোমরা তোমাদের ব্যাগ, ছাতা কিংবা তোমাদের ইম্পর্টেন্ট চাবি কিছু এখানে কিন্তু হ্যাং করে রাখতে পারো। কোনো অসুবিধাই হবে না আর অলওয়েজ ভিজিবলও থাকবে। আর আমি আমার জামা কাপড় যেগুলো আমি সবসময় পরে বেরোই বাইরে, আমি ওগুলোকে ভালো করে ইস্ত্রি করে আমি রেখে দিয়েছি। আমি আমার আলমিরাটা কি করে অর্গানাইজ করছি সেটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই দেখো, আমি যেটা তোমাদের বলেছিলাম যে আমি এটা তোমাদের দেখাবো কি করে আমি একটার ওপর আরেকটা সেট আপ করবো। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব, এই জন্যই আমি এই অর্গানাইজারটা অর্ডার করেছি। আর এটা হচ্ছে আমি একটা অর্গানাইজার নিজে হাতে বানিয়েছি, যেটা আমার এই অনলাইন যে পারচেসগুলো করেছি তার সাথে একটা বক্স এসেছিল। আমার কেন জানি মনে হলো এই বক্সগুলোকে সবকটা ফেলে না দিয়ে কয়েকটা বক্স রেখে এগুলোকে অর্গানাইজার হিসেবে ব্যবহার করলে কিন্তু ভালোই হয়। সব সময় পারচেস করার কোনো দরকার নেই, কেন কি এই অর্গানাইজারগুলোর কিন্তু অনলাইন এমন কিছু কম দাম নয়। তো এইভাবে এক এক করে আমি অর্গানাইজারগুলোকে এইভাবে ওয়ার্ড্রবের মধ্যে ডেকোরেট করে দিচ্ছি, যার ফলে আমার কিন্তু অনেকটাই স্পেস সেভ হয়েছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই 4টে অর্গানাইজার রাখার পরেও আমার কিন্তু সাইডে অনেকটা জায়গা রয়ে গেছে, যেখানে আমি আমার শাড়িগুলো যে অর্গানাইজারের মধ্যে রেখেছিলাম সেগুলো আমি রেখে দিয়েছি। একটু টাইম দিয়ে একটু যত্ন করে জিনিসপত্রগুলোকে এইভাবে অর্গানাইজ করে রাখলে আশা করি তোমাদেরও কোনো সমস্যা হবে না। আর আমি তো একদম মানে স্ট্রেস রিলিফ হয়ে গেছে আমার, কারণ কি এই যে কাভার্ড নিয়ে আমাকে যে প্রবলেমটা ফেস করতে হতো, আই থিঙ্ক মানে আমি যদি একটু সেন্সিটিভলি আমার জিনিসপত্রগুলোকে যেখান থেকে নিচ্ছি সেখানেই রেখে দিই, আশা করি এই প্রবলেমটা আমাকে আর ফেস করতে হবে না। আর আমার কাভারটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে, মেসিও হবে না, আর আমি অনেকটা স্টোরেজও কিন্তু পাবো। তো আমি কিন্তু আমার ওয়ার্ড্রপটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, এতে আমার কাজেরও অনেক সুবিধা হবে, আমার টাইমও অনেকটা বাঁচবে। একটা কোথাও অনুষ্ঠানে যেতে গেলে বা কোথাও বেরোতে গেলে যখন কী জামা কাপড় পরতে হবে যখন চোখের সামনে না পাই তখন ভীষণ বিরক্ত লাগে, ভীষণ টাইম ওয়েস্ট হয়। আমি কিন্তু আমার ওয়ার্ড্রপের জন্য কিছু অ্যাডহেসিভ লাইটস, এলইডি লাইট নিয়ে এসেছি, যেটা আমার কভারটার মধ্যে আমি কিছু পার্সোনাল কাজ করলে রাত্রিবেলা গোছানোর কাজ করলে আমি নিজেকে জ্বালিয়ে নিতে পারবো। তো তোমরা এটাও দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার দরকার হলে আমি এটা জ্বালিয়ে কাজ করব, যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আমি কিন্তু এটা নিভিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের আমার ওয়ার্ড্রপ অর্গানাইজেশন অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আইতিআরজিস ব্লগের পাশে থেকো। এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আবার আনবো।